আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া সপ্তাহের আলোচিত ও গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের লেবানন অভিযান নিয়ে তীব্র সমালোচনা করেছেন এবং বলেছেন হিজবুল্লাহর বিরুদ্ধে কাজটি সিরিয়া ইসরায়েলের চেয়ে ভালোভাবে করতে পারে। তারই মন্তব্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও ওয়াশিংটনের কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে। ট্রাম্প বলেন তিনি লেবানন ও হিজবুল্লাহ প্রসঙ্গে ইসরায়েলের সামরিক আচরণে সন্তুষ্ট নন। তার ভাষায়, আমি সন্তুষ্ট নই যেভাবে ইসরায়েল লেবানন ও হিজবুল্লাহকে সামলাচ্ছে। তিনি আরও বলেন, বারবার আবাসিক ভবন ধ্বংস করে হামলা চালানো দীর্ঘমেয়াদে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং যুক্তরাষ্ট্রের বৃহত্তর আঞ্চলিক সমঝোতা প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে, বিশেষ করে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি প্রসঙ্গে। ট্রাম্প দাবি করেন তিনি ইসরায়েলি কর্মকর্তাদের বলেছেন সিরিয়াকে হিজবুল্লাহ মোকাবেলার সুযোগ দেয়া যেতে পারে, কারণ নতুন সিরিয়ান নেতৃত্ব নাকি এই গোষ্ঠীর প্রতি বৈরী অবস্থানে আছে। তিনি বলেন যদি ইসরায়েল অতিরিক্ত ক্ষতি না করে কাজটি করতে না পারে তাহলে সিরিয়া পারবে। প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক কাঠামোতে পৌঁছেছে যেখানে হরমুজ প্রণালীর উত্তেজনা কমানো, নিষেধাজ্ঞা শিথিল এবং 60 দিনের আলোচনার মাধ্যমে চূড়ান্ত সমঝোতার চেষ্টা অন্তর্ভুক্ত থাকতে পারে। এই প্রক্রিয়ায় লেবাননের সংঘাত একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ ইরান সমর্থিত হিজবুল্লাহ সেখানে সক্রিয়। ইসরায়েল 2024 সালের মার্চ থেকে লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে হাজার হাজার মানুষের প্রাণহানি, ব্যাপক বাস্তুচ্যুতি এবং দক্ষিণ লেবাননে স্থল অভিযান ও দখলদারিত্বের অভিযোগ উঠেছে। তবে ইসরায়েল বলছে হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে পরাজিত না করা পর্যন্ত অভিযান চলবে। অন্যদিকে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শারা এই ধরনের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা অস্বীকার করেছেন এবং বলেছেন দেশটি যুদ্ধ বিস্তার নয় বরং স্থিতিশীলতা চায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে বিরল ও কড়া সমালোচনা করেছেন। বিশেষ করে লেবাননের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বেসামরিক হতাহতের সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন ইসরায়েলের উচিত লক্ষ্যবস্তু অনুসন্ধানের নামে পুরো আবাসিক ভবন ধ্বংস না করা, কারণ এসব ভবনে বহু নিরপরাধ মানুষ বসবাস করে। ট্রাম্প বলেন ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে খুব বেশি সময় ধরে যুদ্ধ চালাচ্ছে এবং এতে অনেক বেশি মানুষ মারা যাচ্ছে। আপনি যখন কাউকে খুঁজছেন তখন প্রতিবার একটি পুরো অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস করার প্রয়োজন নেই। তার এই মন্তব্যকে বিশ্লেষকরা ইসরায়েলের সামরিক কৌশলের প্রতি এক ধরনের অস্বাভাবিক প্রকাশ্য সমালোচনা হিসেবে দেখছেন, যা সাধারণত যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের নেতৃত্ব থেকে খুব কমই শোনা যায়। তিনি আরও বলেন ইসরায়েল চাইলে সিরিয়াকে হিজবুল্লাহ মোকাবেলার সুযোগ দেওয়া যেতে পারে। এখানে তিনি সিরিয়াকে একটি সম্ভাব্য বিকল্প শক্তি হিসেবে উল্লেখ করেন। তার মতে আঞ্চলিক এই সংঘাতে অতিরিক্ত সামরিক চাপ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে, বিশেষ করে ইরানের সঙ্গে সমঝোতা প্রক্রিয়ার ক্ষেত্রে। এই মন্তব্যগুলো এমন সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কের মধ্যে কিছুটা টানাপোড়েনের ইঙ্গিত দেখা যাচ্ছে। বিশেষ করে বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকারের উপর চাপ বাড়ছে, কারণ গাজা ও লেবানন সীমান্তবর্তী সংঘাতে বেসামরিক হতাহতের সংখ্যা নিয়ে আন্তর্জাতিক সমালোচনা তীব্র হচ্ছে। ট্রাম্প আরও বলেন ইরানের কর্মকর্তাদের তিনি যুক্তিসঙ্গত, শক্তিশালী এবং বুদ্ধিমান হিসেবে দেখেছেন, যা দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রচলিত রাজনৈতিক বর্ণনার সঙ্গে সাংঘর্ষিক। ইসরায়েল সাধারণত ইরানকে একটি অযৌক্তিক ও উগ্র হুমকি হিসেবে উপস্থাপন করে আসছে। ট্রাম্পের এই বক্তব্য সেই ধারণাকে আংশিকভাবে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রেক্ষাপটে তার মন্তব্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করা বা সামরিক সুবিধার তুলনায় অতিরিক্ত ক্ষতি ঘটানো যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে, যা রোম স্ট্যাটিউটের আওতায় আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারাধীন বিষয়। সব মিলিয়ে ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্য নীতি ও যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের বর্তমান সমীকরণে নতুন বিতর্ক তৈরি করেছে। বিশ্লেষকদের মতে এটি শুধু সামরিক কৌশল নয় বরং কূটনৈতিক ভারসাম্যের দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইঙ্গিত বহন করে। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বুধবার বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দায়িত্বকালীন সময়ে বারবার ইরানের উপর হামলা চালানোর বিষয়ে অবিচল ও আবেগপ্রবণ ছিলেন এবং একই সঙ্গে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে তিনি অত্যন্ত আগ্রহী ছিলেন বলে আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়েছে।
নিউ ইয়র্কার সম্পাদক ডেভিড রেমনিকের সঙ্গে এক আলোচনায় ক্লিন্টন বলেন, নেতানিয়াহু নিয়মিতভাবেই ইরানকে লক্ষ্য করে সামরিক অভিযানের পক্ষে চাপ দিতেন এবং যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছিলেন। তিনি স্মরণ করেন যে ওই সময় ইসরায়েলের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী এহুদ বারাকের সঙ্গে নেতানিয়াহুর দীর্ঘ ফোন আলাপে এমন কথাও বলা হয়েছিল যে তাদের যুদ্ধবিমানগুলো প্রস্তুত অবস্থায় রানওয়েতে আছে, যা যুক্তরাষ্ট্রের উপর চাপ তৈরির একটি কৌশল হিসেবে তিনি দেখেছিলেন। ক্লিন্টন বলেন, তারা বলছিল আমাদের বিমানগুলো রানওয়েতে প্রস্তুত। আমি বলেছিলাম ঠিক আছে, শুভকামনা, কিন্তু আপনারা এটা কেন করছেন? তার ভাষায় ইসরায়েলি নেতৃত্ব প্রায়ই এমন পরিস্থিতি তৈরি করত যেখানে যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্তে প্রভাবিত করার চেষ্টা করা হতো। ডেভিড রেমনিক যখন মন্তব্য করেন যে একজন ঘনিষ্ঠ মিত্র হিসেবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলা করছিল কিনা, ক্লিন্টন উত্তরে বলেন সবসময়ই, অবশ্যই। ক্লিন্টন আরও দাবি করেন, নেতানিয়াহুর এই একই কৌশলগত মনোভাব শুধু তার প্রশাসনেই সীমাবদ্ধ ছিল না, বরং পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তার সম্পর্কের ধরনে তা প্রতিফলিত হয়েছে। তার মতে, নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ এবং আঞ্চলিক কূটনৈতিক পুনর্গঠনের মতো বিষয়গুলোকে কেন্দ্র করে কঠোর অবস্থান বজায় রেখেছেন। এই মন্তব্যগুলো এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা, গাজা ও লেবানন পরিস্থিতি এবং আঞ্চলিক কূটনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। যুদ্ধ বন্ধের জন্য স্থায়ী চুক্তিতে যেতে সমঝোতা স্মারকে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফ্রান্সের রাজধানী প্যারিসের ভার্সাই প্রাসাদে এই সমঝোতা স্মারকে সই করেন ট্রাম্প। পরে প্রাসাদ ছাড়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, এটা সই হয়েছে, আমি ভার্সাইতে মাত্রই এটাতে সই করেছি। বিশ্বের উন্নত দেশগুলোর জোট G7 এর শীর্ষ সম্মেলনে অংশ নিতে ট্রাম্প ফ্রান্স সফরে রয়েছেন। ট্রাম্পের সমঝোতা স্মারকে সই করার একটি ছোট্ট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি পোস্টে লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভার্সাইয়ে আজ রাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তিতে সই করেছেন। ইরানের পক্ষ থেকেও বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট সমঝোতা স্মারকে সই করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনাকে বলেন, প্রেসিডেন্টের সই করার মধ্য দিয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারকের খসড়াটি চূড়ান্ত করা হয়েছে। এখন এই চুক্তির বাস্তবায়ন যাচাই করার সময় এসেছে। ইসমাইল বাঘাই জানান, সমঝোতা স্মারকটি ইলেকট্রনিকভাবে সই হয়েছে, অর্থাৎ দুই দেশের প্রেসিডেন্ট দূরবর্তী দুটি অবস্থানে থেকে এ সমঝোতায় সই করেছেন। তিনি বলেন, এটা নিয়ে কোনো আনুষ্ঠানিকতার পরিকল্পনা নেই ইরানের। এর আগে সুইজারল্যান্ড সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, স্থানীয় সময় শুক্রবার দেশটির লুসার্ন হ্রদের পাহাড়ি এলাকায় একটি বিলাসবহুল হোটেলে চুক্তি সইয়ের অনুষ্ঠান হবে। এতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের গালিবাফ উপস্থিত থাকবেন। তবে একদিন আগেই এতে সই করার কথা জানালো দুই দেশ। ইসমাইল বাঘাই ইরনাকে বলেন, যখন কোনো নথিতে দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা সই করেন, তখন সেটি লঙ্ঘনের মূল্য স্বাভাবিকভাবে অনেক চড়া হয়। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে আমরা চেয়েছিলাম বিষয়টি এভাবেই হোক। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।